বন্ধুরা, আমি আগামীকাল চলে গিয়েছিলাম সেই দেবকে দেখার জন্য। দেবকেও আমি এখন ভালো মনে করি, যে মনে করি। তাই যেমন আমার জিৎ ফেভারিট, তেমন দেবকেও এখন আমি একটা শ্রদ্ধা করি। তাই দেবকে দেখার জন্য চলে গিয়েছিলাম এক পলক। তার আগে দেবের যে ব্যান্ড আছে তারই একটা শিল্পী এখানে গান করছে, সেটা তোমাদের সামনে তুলে ধরছি। শিল্পীটার নাম হচ্ছে তাপস সিনহা মনে হয়, নামটা ঠিক খেয়াল নেই। গলাটা কিন্তু অপূর্ব সুন্দর গলা, খুব সুন্দরভাবে গানটা গেয়েছে, সেটা তোমাদের সামনে তুলে ধরছি, দেখে নাও। আমার দিকে টাকা ভুলে যাও, এত মানুষ আছে, শুধু আমি আর তুমি আছি। বন্ধুরা, দেব ঠিক মঞ্চে আসার মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরবো। তবে তাতে শীঘ্রই চলে আসবে, শীঘ্রই আসতে পারেনি। দেব যখন উঠে তখন 11:50, তখন দাঁড়িয়ে থেকে প্রায় 1 ঘন্টা, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবের এত প্রচলন ছিল না, তখন মানুষ পরিবারের সাথে বড়দিনের খুশি তুলতে পেরেছি। চারিদিকে সারা বিশ্ব জুড়ে চলছে ক্রিসমাস। এতটাই ভিড় ছিল, ঠিক সেই সময় ক্যামেরা যে আমি ধরে রাখবো মহিষাগ্রামে সেটাও অধিকারী পরিবারে জন্ম নিল এক অপরূপ খেলা ছিল না এবারে, কিন্তু অতটা এবারে ছিল খেলা যে এসেছিল সামনের দিক থেকে। আর তার আই কার্ডে নাম এলো, স্কুলের বই খাতাতে নাম লেখা হলো দীপক অধিকারী। যতটা চেষ্টা করেছি আমি, তার প্রাথমিক শিক্ষা আমাদের দেশের মাটিতে, তারপর অল্প সময়ের মধ্যেই চলে যায় মুম্বাইতে। দেব জাস্ট পড়াশোনা করে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে ছোট ব্লগে তোমাদের ভালো লেগে থাকে, চাকরি করে জীবন যাপন করতে পারতেন, একটা সার্ভিস লাইফ। কিন্তু সেই সময় থেকে অবশ্যই দেশের মাটির জন্য তার মন টান ছিল, আমাদের টলিউড ইন্ডাস্ট্রির জন্য তার করার কিছু ইচ্ছে ছিল। সালটা ছিল 2006, যখন কলকাতায় এসে উনি প্রথম অগ্নি শপথ নিলেন, এবং অগ্নি শপথ নেওয়ার সাথে সাথেই সারা বাংলা তাকে বলে উঠলো আই লাভ ইউ। লিখে দিলেন সকলের জন্য একটা প্রেমের কাহিনী, ছুড়ে দিলেন ইন্ডাস্ট্রির সকলের কাছে একটা ভালোবাসার চ্যালেঞ্জ। কেউ বলতে লাগলো হিরোগিরি চলছে, কেউ বলতে লাগলো আমাদের রংবাজ এসে গেছে, আবার কেউ বললো পাগলুটা তো মন কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, বাঙালির অভিনয়ে মন জয় করে কখনো চাঁদের পাহাড়ে চলে যেতে লাগলেন, কখনো অ্যামাজন অভিযানের মাধ্যমে আমাদের শ্রোতাদের ভার্সেটাইলিটি বোঝাতে লাগলেন ক্যামেরার সাথে। কখনো আমাদের কাছে কবির, আবার কখনো আমাদের কাছে প্রিয় খোকা বাবু। উনি লাভ এক্সপ্রেস নিয়ে ভারতবর্ষ, বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে আমাদের বাঙালিদের জন্য শুটিং করা শুরু করলেন। তার ফ্যান ফলোইং আমরা সবসময় ভাবি মূলত মহিলারা, বাট দিস ইজ আ স্ট্যাটিস্টিক্স। মেয়েরা মুখে বলে দেব দেব দেব, কিন্তু আমি সারা ভারতবর্ষ, সারা পশ্চিম বাংলা ঘুরে দেখেছি মেয়েদের থেকে ছেলেরা অধিকাংশ ফ্যান বেশি, যারা আমরা মুখে প্রকাশ করি না, যারা মন থেকে বলে শিরায় শিরায় রক্ত। So dear friends,
Now this is time to invite him on stage. The sensational name, the heartthrob, the promising name of our Tollywood industry, Hogolberia Torun Sangher Monche, inviting the superstar. Please welcome বসে আছে দেব। ভেঙে দিবে ধরে সবই প্লে দেখবো যে জমিন খাদান হবে না তো শ্মশান। Let's make some noise! আরো জোরে চিৎকার শুনতে চাই। তিন বোনার সাথে সাথে সবাইকে একসাথে বলতে হবে we love you দেব। So 1, 2 and 3 আরো জোরে চিৎকার শুনতে চাই, একটু জোরে চিৎকার শুনতে চাই we love you দেব। So good evening, নমস্কার, শুভ সন্ধ্যা। যদিও ঘড়ির কাঁটা প্রায় 12টা বলতে যায়,
তবে আমাদের এই মুহূর্তে মনে হচ্ছে তোমায় দেখে হাজার সূর্য ওঠা দেখলাম। সকলের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট, একটা জোরে চিৎকার শুনতে চাই দেবদার জন্য সবাই মিলে, আরো জোরে সবাই। থ্যাংক ইউ সন্দীপন, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপনারা? ঘুম পাচ্ছে না তো? 12টা বেজে গেছে। হ্যাঁ, ভালো আছেন সবাই? রাত্রিবেলা খাবার কমপ্লিট তো? ডিনার কমপ্লিট? মাসিমা দেখতে পাচ্ছেন তো এরা দাঁড়িয়ে আছে, অসুবিধা হচ্ছে না তো? বসিয়ে দেবো? শুনবে না কথা। থ্যাংক ইউ, লাভ ইউ। একদম এদিকে চলে আসবো, সবাই ওয়েট করছে দেবদার জন্য। এদিকে কি অবস্থা? হ্যালো 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 হ্যালো। একটু চিৎকার শুনতে চাই বাদিক থেকে। কি নাম ওর? সুমন্ত। থ্যাংক ইউ সুমন্ত। সুন্দর বানিয়েছে না? ও এখানে আসছি 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 আসছি। ভাই ওটা নেবো নেবো, একটু থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। রুকো। এদিকে কারো ঘুম টুম পাচ্ছে না তো? হ্যাঁ, কারেক্ট আছে। আমি যেতে চাই সামনে, কিন্তু কেউ যদি না দাঁড়ায় তাহলে আমি যেতে পারবো। বড় কথা তো, কেউ দাঁড়াবে না। বস তুমি পাক্কা? তোমরা একদম পিছিয়ে যাও। আচ্ছা চলো। কে আবার? একটু একটু যাওয়ার জায়গা করে দিন প্লিজ। দেবো দেবো, আসতে দাঁড়াবে না কেউ। আরে দাদা যাবো। দাঁড়া, বাংলা বোঝো না? মেদিনীপুরের ছেলে, আমার নাম খারাপ করছো। বসো। আচ্ছা ওইভাবে না এগিয়ে আমরা এটুকু তো করতে পারি। দাদা হেঁটে যাচ্ছে। চলে যাও তোমরা, বসো 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 বসো। দাদা হেঁটে যাচ্ছে, আমরা তো এটা বলতে পারি খোকা বাবু জয়, খোকা বাবু জয়। এদিকে কেমন আছেন সবাই? ঘুম পাচ্ছে না? পাক্কা বলি, আপনি বসার জায়গায় পাননি। কটায় এসছেন? 6টায়? 9টায়? আপনারা 6টায় এসছেন, কি করবো বলো? আপনি 9টায় কি করে জায়গা পাবেন বলুন তো? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্লিজ প্লিজ প্লিজ। সবাই এসেছে অনেকটা সময় নিয়ে শুধু তোমার জন্য। উঠে দাঁড়াবেন না প্লিজ, বসে পড়ুন। এদিকে কেমন আছেন সবাই? ঠিক তো? ছবি তুলবে? ওইখানে যেতে হবে বাস, আর আমার শো করতে হবে না। অর্গানাইজার বলবে, এলে ভেসে দিয়ে চলে গেল। পুলিশ বলবে এক্ষুনি চলুন দাদা, আর আপনাকে দেখা যাবে না। আচ্ছা আমি সবার কাছে, ইনফ্যাক্ট দেবদার কাছে পারমিশন নিয়ে নিচ্ছি। আমাদের অনুষ্ঠানটাকে দুটো ভাগে সাজিয়েছি। আমাদের কিছু পারফরমেন্সও রয়েছে, কিছু। কি নাম তোমার? গোপাল। গোপাল ভালো বানিয়েছে না পেন্টিংটা? থ্যাংক ইউ গোপাল, থ্যাংক ইউ সো মাচ। ও ছবিও তুলবে, বাহ। চলো দেবদা, দেবদা আমরা প্রথমে বরণটা করে নি, হ্যাঁ, দিয়ে আমাদের পারফরমেন্সের দিকে যাবো। বাট তার আগে একটা কথা, দেখা করে সকলের কেমন লাগলো? আমরা বরণ করে নেব প্রথমেই দেবদাকে। আমি বরণ করার জন্য তরুণ সংঘের অন্যতম প্রতিনিধিদের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি প্লিজ। সমস্ত অতিথিবৃন্দকে আমার তরুণ